বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ২০২৪ সালে একটি নতুন অল্প বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। তো চলুন এই ফোনের রিভিউ করব আজকে। আর এই ফোনের দিক, ভালো দিক এবং খারাপ দিক সব এই ভিডিওতে দেখানো হবে। তার সাথে দেখানো হবে এই ফোনটির ফুল স্পেসিফিকেশনগুলোকে। তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হলো IQ Z95G। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অক্টা-কোর 2/2.8 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8 GB এবং এই ফোনটির এক্সটার্নাল রোম হিসেবে রয়েছে 128 GB এবং 256 GB। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 44 ওয়াট ফাস্ট চার্জিং। চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। IQ Z95G এই ফোনটির অফিসিয়াল প্রাইস হলো 29,000 টাকা, 8 GB র্যাম, 128 GB রোমের ক্ষেত্রে। বন্ধুরা আপনার মাঝে একটি প্রশ্ন করতে পারেন যে IQ কোম্পানিটা কি নতুন কোম্পানি না কি পুরনো কোম্পানি? তো IQ কোম্পানিটা মূলত আপনারা জানেন কি না জানি না, এটা হচ্ছে ভিভো কোম্পানির আরেকটা শাখা IQ। তো এই খবরটি যারা যারা জানেন এবং যারা যারা জানেন না তারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। এই ফোনটির ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এই ফোনটির ডিসপ্লেতে পাঞ্চেস কাট আউট রয়েছে। এই ফোনটির টাচ নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি, টাচটা ঠিকঠাকই আছে। এই ফোনটিতে ডিসপ্লেতে আমার কোনো কমপ্লেন নেই। বন্ধুরা এবার আসি আমরা এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনের ক্যামেরাতে রয়েছে মূলত দুটি ক্যামেরা। মেন ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এটাই মূলত মেন। তো 2 মেগাপিক্সেল ক্যামেরা যেটা ওটা অতটা না, আমার মনে হয় না দিলেই পারতো এটা। এই ফোন থেকে আমরা ছবিগুলো ভালোই পেয়েছি আমরা এবং এই ফোনে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K পর্যন্ত এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটি ফ্রন্ট ক্যামেরাতে আমরা ভালো পেয়েছি এবং এই ফোনটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080 পর্যন্ত। এই ফোনটি চিপসেট রেট হিসাবে পাচ্ছেন মিডিয়া ডায়মন্ড CT720 এবং এই ফোনটির CPU হিসাবে থাকছে মিডিয়া G6010MC4। এবারে এই ফোনের ভালো দিকগুলো হচ্ছে এই ফোনটি দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস। তারপরে এদিকে হচ্ছে ডিসপ্লে হচ্ছে পাঞ্চেল কাট আউট থাকার কারণে ডিসপ্লেটা অনেক ভালো এবং সবচেয়ে তো ভালো যেটা সেটা হচ্ছে এই ফোনে 5000 mAh ব্যাটারি। এই ফোনটিতে মূলত 44 ওয়াট ফাস্ট চার্জিং থাকার কারণে মাত্র 30 মিনিটে 50% চার্জ তুলতে সক্ষম। এই ফোনটিতে রয়েছে 5G নেটওয়ার্ক সাপোর্ট। আরও এই ফোনটির চার্জিংয়ের পিন হিসাবে রয়েছে টাইপ সি। এই ফোনটিতে থাকছে না কোনো 3.5mm জ্যাক। এই ফোনটির খারাপ দিক বলতে তেমন কিছুই নয়। এই ফোনটির মূলত ক্যামেরা যদি আর একটু ইমপ্রুভ করে তাহলে আমার কাছে আরও ভালো মনে হতো এবং এই ফোনটিতে যদি 3.5mm জ্যাক থাকতো তাহলে ভালো হতো। এবার আসে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত এবং কাদের জন্য কেনা উচিত নয়। আপনি যদি একজন ফটোগ্রাফার এবং আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনি আরামসে কিনতে পারেন এবং তার সাথে যদি আপনি ভিডিও দেখেন তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। বন্ধুরা ফাইনালি আমরা দেখতে দেখতে ভিডিওটির শেষের দিকে চলে এসেছি।
তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।